আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কিভাবে বার নির্ণয় করতে হয় সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এই বিষয়টি আলোচনা পূর্বে আমি কিছু কথা বলে নেই। এখানে কিছু বার দেওয়া আছে: শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, অর্থাৎ ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে। এখন আজকে যদি শনিবার হয় তাহলে কালকে কি বার? রবিবার। কালকে হচ্ছে কি রবিবার, অর্থাৎ একদিন পর হচ্ছে কি রবিবার। আজকে যদি শনিবার হয় একদিন পর, অর্থাৎ কালকে হচ্ছে কি রবিবার। পরশু অর্থাৎ দুই দিন পর হচ্ছে কি দুই দিন পর হচ্ছে সোমবার। 3 দিন পর মঙ্গলবার, 4 দিন পর বুধবার, 5 দিন পর বৃহস্পতিবার, 6 দিন পর শুক্রবার, 7 দিন পর শনিবার। দেখেন, আজকে যদি শনিবার হয় তাহলে 7 দিন পর আবার পুনরায় শনিবার আসতেছে। আজকে যদি শনিবার হয় তাহলে 7 দিন পর আবার পুনরায় শনিবার আসতেছে, অর্থাৎ 7 দিন পর যে কথা 8 দিনের দিন হচ্ছে কি শনিবার। এই দুইটি কথা এখানে লাগবে। আমাদের এই প্রথম কথাটি আমাদের এই পর্বে লাগবে, দ্বিতীয় কথাটি অর্থাৎ 8 দিনের দিন আমাদের দ্বিতীয় পর্বে লাগবে ইনশাল্লাহ। দেখেন, আজকে যদি শনিবার হয় তাহলে পুনরায় শনিবার আসতে আমাদের কতদিন পর হতে হচ্ছে? 7 দিন পর, অর্থাৎ 8 দিনের দিন শনিবার হচ্ছে। আজকে যদি ধরলাম সোমবার, তাহলে পুনরায় আবার সোমবার আসবে কতদিন পর? দেখেন, এটি হচ্ছে 1 দিন, 2, 3, 4, 5, 6, 7। 7 দিন পর হচ্ছে কি 7 দিন পর হচ্ছে কি সোমবার। অর্থাৎ আজকে যদি বুধবার হয় 7 দিন পর বুধবার আসবে। আজকে যদি বৃহস্পতিবার হয় 7 দিন পর বৃহস্পতিবার আসবে। অনুরূপভাবে আজকে যদি শুক্রবার হয় 7 দিন পর শুক্রবার হবে, তো 7 দিন পর শুক্রবার হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে 14 দিন পর শুক্রবার হবে, 14 দিন পর শুক্রবার হবে, 21 দিন পর শুক্রবার হবে, 28 দিন পর শুক্রবার হবে। এইভাবে 35 দিন পর, 42 দিন পর, 49 দিন পর, অর্থাৎ সাতের যে গুণিতকগুলো আছে সকল গুণিতকগুলোর পরই শুক্রবার আসবে। আজকে যদি মঙ্গলবার হয় তাহলে 7 দিন পর মঙ্গলবার আসবে, 14 দিন পর মঙ্গলবার আসবে, আবার 21 দিন পর মঙ্গলবার আসবে, আবার 28 দিন পর মঙ্গলবার আসবে। এইভাবে আসতে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? যে আমাদেরকে যদি কোনো একটা দিন পর কি বার এটি যদি বের করতে বলে, তাহলে আমাদেরকে ওই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করতে হবে। দেখেন, এখানে বলা আছে আজ বৃহস্পতিবার হলে 49 দিন পর কী বার হবে। আজ বৃহস্পতিবার হলে 49 দিন পর কী বার হবে? তাহলে আমরা কি করব? যে 49কে প্রথমে আমরা 7 দ্বারা ভাগ করব। 49কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 7 7 49। এখানে অবশিষ্ট কিছু থাকবে না। তাহলে যেহেতু এই 49 হচ্ছে কি 7-এর গুণিতক, তার মানে 49 দিন পর পুনরায় আবার বৃহস্পতিবার আসবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাহলে 49 দিন পর আবার বৃহস্পতিবার আসবে। এখন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আজ শুক্রবার হলে 120 দিন পর কী বার হবে? আজকে যদি শুক্রবার হয় 120 দিন পর কী বার হবে? আমরা কি করব? 120কে 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে কত আসতেছে? যে 12-এর মধ্যে 7 একবার, এবং এখানে থাকবে 7, এখানে 5, একটা শূন্য এখানে আসবে, 7 7 49, এখানে অবশিষ্ট থাকতেছে 1। তার মানে এই 7 আর 17 আমরা যদি গুণ করি তাহলে কত আসবে? 119, এবং এই 1 যোগ করলে হবে কত? 120।
তার মানে 119 হচ্ছে কি 7-এর গুণিতক। যেহেতু 119 7-এর গুণিতক, সেহেতু 119 দিন পর আমাদের কী বার আসবে? 119 দিন পর আমাদের আসবে শুক্রবার। 119 দিন পর আসবে কি? শুক্রবার। 119 দিন পর আসবে শুক্রবার। বাকি আরও একদিন রয়েছে, তার মানে 120 দিন পর কি হবে? শনিবার। 119 দিন পর যদি হয় শুক্রবার, তাহলে 120 দিন পর হবে শনিবার। এখন আরেকটি প্রশ্ন আমরা সমাধান করব। আজ রবিবার হলে 94 দিন পর কী বার হবে? আজকে যদি রবিবার হয় 94 দিন পর কী বার হবে? দেখেন আমরা এখানে 94কে 7 দ্বারা ভাগ করব। 94কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? একবার এখানে 7 2 আর 4টা নিয়ে আসবো এখানে 7 3 7 21, এখানে থাকবে 3। অর্থাৎ 7 এবং 13 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 91। 7 এবং 13 যদি আমরা গুণ করি কত আসবে? 91। এবং এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আসবে কত? 94। এখন এই যে 91, এই 91 দিন পর, এই 91 হচ্ছে কি 7-এর গুণিতক। তার মানে এই 91 দিন পর, যেহেতু আজকে রবিবার, আজকে হচ্ছে কি রবিবার, 91 দিন পর হবে কি রবিবার। আজকে যেহেতু রবিবার, 91 দিন পর হবে কি রবিবার। তাহলে 91 দিন পর যদি রবিবার হয়, তাহলে আমি যেখানে 91 দিন পর হচ্ছে কি রবিবার, 92 দিন পর সোমবার, 93 দিন পর মঙ্গলবার, 94 দিন পর বুধবার। 94 দিন পর কি হবে? বুধবার। 91 দিন যদি রবিবার হয় তাহলে আরও 3 দিন পর বুধবার। 91 দিন রবিবার, 92 দিন পর সোমবার, 93 দিন পর মঙ্গলবার, 94 দিন পর বুধবার। এভাবে আমরা যখন নির্দিষ্ট দিনের কথা বলা হবে যে এত দিন, আজকে কিবার এটি দেওয়া থাকবে এবং নির্দিষ্ট একটি দিন পর কিবার হবে সেটি নির্ণয় করতে যখন বলবে, তখন আমরা এইভাবে 7 দ্বারা ভাগ করে নির্ণয় করবো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।